আমার একদম খারাপই হয়ে যাচ্ছে। থেকে শুধু একটা প্রশ্ন করেছে, আমি খুব রেগে গেছি, চরম রেগে আছে। মোটামুটি আমি তো খুব টেনশন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আই এম সুপ্রিয়া, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো তোমরা তো থাম্বনেল দেখেই নিয়েছো, আজকে ছিল আমার থার্ড এক্সাম এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর রাস্তায় উঠতে না উঠতেই আমি এখানে টোটো পেয়ে গেছিলাম। তো আজকে আমাদের যে ফার্স্ট গার্ল মানে টপার, তো সে কি অ্যাডভাইস দেয় সেটাও আজকে তোমাদের, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে আমি চলে এসেছিলাম চাকদাদার, টিকিটও আমার কাটা হয়ে গেছে। আর এই দেখো, এই যে আমার বন্ধুগণ, তো চলো তাদের সাথে দেখা করা যাক। শুধু হাই। তো এখানে দেখছি সবাই পড়াশোনা করছে, মানে সবাই এক একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, শুধু আমি বাদে। তারপর আমরা চলে আসলাম আমাদের এক্সাম সেন্টারে, বাট এসে দেখছি এখনও তালাটা খোলেনি, মানে গেটটা আটকে রেখে দিয়েছে। বাট এমন নয় যে আমরা খুব ফার্স্টে চলে এসেছিলাম, ঠিক টাইমে এসেছিলাম, বাট কেন জানি না এখনও তালাটা খোলেনি। আর এই দেখো সৌমি, অ্যাকচুয়ালি আজকে এক্সামের থার্ড দিন ছিল, আর আজকে ওর সাথে আমার দেখা হয়েছে। এতদিন ওকে আমি দেখতেই পাইনি, দেখাই হয়নি। আর এদিকে দেখো সবাই তোমার হচ্ছে পড়াশোনা করছে, মানে চারিদিকে ওয়াও ওয়াও ওয়াও, চারিদিকে দেখছো কিরকম ওয়াও না ওয়াও। শুধু আমি বাদে সবাই পড়াশোনা করছে। এখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখি সবাই এসএলএম খুলে পড়াশোনা করছে। বাট আমি এখানে কি করছিলাম, আমি এখানে ক্যামেরা অন করে সবাইকে আমি ক্যাপচার করছি। এটাও তো একটা কাজ নাকি? পড়াশোনা না করে শুধু ঠাকুরকে ডাকলে হবে বাবু? তো তারপরে এখানে আমরা এক্সাম সেন্টার থেকে বেরিয়ে গেছিলাম, আমাদের এক্সাম কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখা যাক যে এক্সাম কেমন হচ্ছে, সবার কাছ থেকে একটু শুনে নাও। আজকে পরীক্ষা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে না, খুব ভালো না হয়েছে মোটামুটি। আমি তো খুব টেনশনে ছিলাম, কারণ আমি হচ্ছে পর্যায় 3 থেকে শুধু একটা প্রশ্ন করেছি, একটাই চলে এসছে। তাই আজকে আমার থেকে হ্যাপি আর কেউ নেই। यार ये कितनी औसम है यार। না, আমার পরীক্ষা আমি 4টেই লিখেছি, শুধু দেখো আর লিখেছি মানে টাইম পাইনি বলে একটু কম লিখেছি, বাট আমি 5টা করে এক একটা পেজের জন্য লিখেছি। তো নিজে মুখে তোমরা শুনে নিলে যে সবার এক্সাম কেমন হয়েছে। আর তারপর এখানে আমি জল সংগ্রহ করছি। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, মানে আমার জল শেষ হয়ে গেছে, আর আমি না কলেজে আবার রিটার্ন যেতে চাই না জল আনার জন্য। সেই জন্য সবার কাছে আমি জল চাইছি যে আমাকে একটু জল দেবে। তো এখানে সবাই সবার বোতল থেকে আমাকে জল দিচ্ছিল। মানে আজও মানুষ কাহা সে আতে, এ লোক সব कहाँ से आते हैं? মানে কিছু বলার নেই, মানে আলাদাই পাবলিক। তো এরকম টাইপের কেউ আছো কি, তাহলে একটু কমেন্টে জানিও, নাকি পৃথিবীতে আমি একা এরকম একটা প্রাণী। अच्छा ভালো হয়েছে। ফোন করলাম, ফোনটা তো তুলবি। সাইলেন্ট রয়েছে। আমি খুব রেগে গেছি, বল এক্সাম বাট কেমন হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে। থ্যাংক ইউ আরো 2 মিনিট না, আরো 5 মিনিট দিলে আরো ভালো হতো। তোর দাদা আমার উপর চরম রেগে আছে, অন্তত দুটোর সাথে আরেকটা কেন ক্যারেক্টার লিখে দিল। সেই আমার এবার খুব 5 মিনিটে ক্যারেক্টার হতো না। আমাকে যদি একটা মিনিট টাইম দিত একটু, জাস্ট আমারও তো ঘোড়াইটা ভালো করে করছিস। না না না, আমি লাস্টে আমি ওই গণদেবতার চরিত্র লিখেছি লাস্টে। এই আমাদের পরীক্ষা যাতে সানডে হয় সেই ব্যবস্থা করতে হবে। সানডে তো এটা ছিল সঙ্গীতা দিদি, যে আমাদের ফার্স্ট সেমের হাইয়েস্ট নাম্বার পেয়েছে। তো তোমরা তো অ্যাডভাইস পেয়ে গেছো যে কিভাবে পড়লে এক্সট্রা নাম্বার ক্যারি করা যায়। হয়ে গেছি, বাট আমার এক্সাম আমি এক্সামের রিভিউ কেন করছি? আমি তো এক্সামের রিভিউ করিনি, আমার এক্সাম খারাপই হয়ে গেছে। कहना क्या चाह रही हूँ मैं, अरे कहना क्या चाहते हो? একবার বলি এক্সাম ভালো হয়েছে, একবার বলি খারাপ হয়েছে, মানে আজব। তো এদিকে দেখতে পাচ্ছ, মানে ট্রেনে এত ভিড় ছিল যে কারণে আমি ট্রেনটাকে মিস করে অন্য ট্রেনে আসলাম। আর আমার এত পরিমাণে খিদে পেয়েছিলো, তোমাদেরকে কি বলবো, মানে আমি তো হাঁটতেই পারছিলাম না। তো এখানে ফার্স্ট আমি বলেছিলাম নাজমিনকে যে চল মিয়ামরে যাই, ওখান থেকে কিছু একটা খাওয়া যাক। বাট ও তোমার হচ্ছে আমাকে তখন নিয়ে গেল না। আর যখন এখান থেকে আমি একটা চিকেন পেস্ট্রি নিয়েছি, তখন ও আমাকে বলছে মানে চল 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 এখন মিয়ামরে চল, মানে টানতে টানতে আমাকে লিটারেলি নিয়ে যাবে। আর আমি তো যাবো না, তো সেই কারণে আমি যাইও নি। তো এটা কমপ্লিট করে আমি চলে গেছিলাম আমার বাসের উদ্দেশ্যে। তো বাসের উদ্দেশ্যে যাওয়ার সময় একটা কাণ্ড ঘটেছিল, সেটা তোমাদেরকে আমি বাসের মধ্যে বসেই বলছি। মেন ব্যাপারটা হয়েছিল, আমি এখানে ক্যামেরাটা অন করে তোমার হচ্ছে কি ভিডিও করতে করতে আসছিলাম, তোমরা দেখো। এবার পাশে কিছু ছেলে ছিল, ওরা না মানে আমাকে দেখেছে, এটা নোটিশ করেছিল। তো সেই জন্য ওরা ক্যামেরাটা অন করে মানে হাই গাইজ এরকম বলছে। এবার সেই জন্য আমি ওদের সামনে আমার ক্যামেরাটা অন করি। তো তখন ওরা ওই ব্যাপারটা বুঝতে পেরেছে যে আমি ক্যামেরাটা অন করেছি, সেই জন্য এখানে হাই দিচ্ছিল। তো সেটাই আমি ক্যামেরার মধ্যে ক্লিপে রেখে দিলাম। তো এরকম ঘটনা হয়েই থাকে, বাট আজকে ক্যামেরাতে আমি ক্লিপটা নিতে পেরেছি আর কি। আর ওয়েদারটা এত ভালো ছিল, তোমাদেরকে কি বলবো। তো তারপর এখানে দেখতে পাচ্ছ এটা আমার রুম।
অ্যাকচুয়ালি ভয় পেও না যে এটা মানে তোমার হচ্ছে গরুর ঘর না, আমারই রুম। বাট এরকম অবস্থা রয়েছে মানে এক্সামের কারণে আমার রুমটার গোছানোই হচ্ছে না, মানে আমি এই বিছানাতেই সারাদিন রাত কাভার করে দিচ্ছি। তো তারপর এখানে বোনের জন্য একটা চিকেন পাস্তা নিয়েছিলাম, সেটাই ওকে দিলাম আর কি। তো চলো আজকের মতো বাই, আর নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।